বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের পর ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পড়লে নামাজের সকল ভুল মাফ হবে। রুকুর ভুল মাফ হবে, সিজদার ভুল মাফ হবে, কেরাতের ভুল মাফ হবে, আরও অনেক ভুল থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহুল আজিজ। সবথেকে বড় ভুল হলো নামাজের মধ্যে যে এদিক সেদিক মনোযোগ চলে যায়। আল্লাহ তাআলা এই ভুলও মাফ করবেন আশা করা যায়। আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ সেইভাবে পড়তে পারি না, তাই আমাদের নামাজ আমাদেরকে বিভিন্ন পাপাচার থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। আমরা নামাজও পড়ি আবার সুদও খাই, আমরা নামাজও পড়ি ঘুষও খাই, নামাজও পড়ি মিথ্যা কথা বলি, নামাজও পড়ি চগলখড়ি করে, নামাজও পড়ি আবার আরেকজনের অর্থ সম্পদ আত্মসাৎ করি। তাহলে আমাদের নামাজ কি কবুল হবে? দেখুন, নামাজের জায়গায় থাকবে, আর অন্যান্য যে গুনাহগুলো করে সেগুলো গুনাহগুলো গুনার জায়গায়। সেই গুনাহের কারণে নামাজের সব থেকে যে আমরা বঞ্চিত হব, ব্যাপারটা এমন নয়। বরং আমরা নামাজ পড়ার কারণে নামাজের সবও পাবো, আর সে যে গুনাহ করতেছি গুনাহের কারণে গুনাহ কিন্তু আমরা পেয়ে যাব। যেমন মনে করুন, মানুষ হালাল টাকা ইনকাম করে, হারাম টাকা ইনকাম করে, দোনোটাই যেমন তার কাছে থাকে, টাকা থাকে, এরকমভাবে তার আমল নামে ভালো আমলও থাকবে, মন্দ আমলও থাকবে, দোনোটাই থাকবে। এরপর বিচার আচার হবে। যদি তার নেক আমল বেশি হয় তাহলে সে আশা করা যায় জান্নাতে হবে, আর যদি নেক আমল থেকে তার গুনাহ বেশি হয় তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ না করলে সে জাহান্নামে যাবে। তো নামাজ আমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে। এরপর আমরা নামাজ সুন্দরভাবে পড়তে পারি না, রুকু সিজদা ঠিকমতো পড়তে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কি চুরি করা যায়? তিনি বললেন, হ্যাঁ, নামাজের মধ্যে চুরি করা যায়, মানে নামাজের মধ্যে যে চুরি করে সে সবচেয়ে বড় চোর। নবীজি বললেন, নামাজের মধ্যে চুরি হলো রুকু সিজদা সুন্দরভাবে করতে না পারা, এটা হলো সবথেকে বড় চুরি। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমরা আল্লাহ পাকের নামাজ পড়লাম, এই নামাজের মধ্যে আমরা সুন্দরভাবে রুকু করলাম না, সিজদা করলাম না, এটা তো আল্লাহ পাককে ধোঁকা দেওয়া, আল্লাহ পাকের সামনে চুরি করা শামিল। এটা তো সব থেকে বড় চুরি হবেই। তো এই নামাজ আমরা যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারি না। এই জন্য নামাজের শেষে একটি দোয়া পড়তে হয়, যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং সাহাবারা পড়েছেন এবং পূর্ববর্তী সকল মুসলমানেরা, আলেম ওলামারা পড়ে এসেছেন। সেই দোয়াটির কথা এই যে আমার সামনে দেখতেছেন, কিতাব মিশকাতুল মাসাব এখানেও আছে, আর অসংখ্য অগণিত হাদিসের কিতাবের ভিতরে এই দোয়ার কথা বলা হয়েছে। আমরা সেই দোয়াটি পড়ব। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি এটি নামাজের পরে, ফরজ নামাজের পরে 3 বার পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে এই দোয়াটি 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি 3 বার পড়লে নামাজের ভুল মাফ হবে। এই দোয়াটি কেন পড়তে হবে? দেখুন, এই দোয়াটি পড়ার মূলত কারণ হলো, যেভাবে নামাজ পড়ার দরকার ছিল আমরা সেভাবে পড়তে পারি না, এই জন্য আল্লাহর কাছে আমরা মাপ চেয়ে এলাম। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, এগুলো আমরা অনেকে তো তাসবিহ সুন্দর করে পড়তে পারে না, আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এটা তো ভাই হয় না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে পড়তে হবে। এখন আলার জায়গায় যদি পড়েন আলা, আজিমের জায়গায় যদি পড়েন আজিম, তাহলে তো আর হলো না, এটা তো ভুল ভাই। এই ভুলগুলো শুদ্ধ করবেন। এখন আপনি ভুল করে যাবেন আর নামাজ শেষে 3 বার তাসবিহ পড়বেন আর ভুল থেকে মুক্তি পাবেন, এমনটা কিন্তু হলে হবে না। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করবেন শুদ্ধ করার জন্য। আপনি মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা আলেম ওলামা বা মাদ্রাসা কোনো ছাত্রের কাছ থেকে এই ছোট ছোট তাসবিহগুলো শিখে নেবেন, কারণ এগুলো সারা জীবনে আপনাকে পড়তে হবে। 1 দিনের 2 দিনের খেলা নয় ভাই, এটা সারা জীবনের ব্যাপার স্যাপার। আপনি 1 সপ্তাহ সময় দিলে এগুলো সুন্দরভাবে শিখতে পারবেন। আর যদি কোনো আলেম ওলামার কাছে কাছে শিখতে আপনার লজ্জা লাগে বা তার কাছে ইতস্তত বোধ করেন, তাহলে আপনাকে বলবো এগুলো মোবাইলেই সার্চ দিন, ইউটিউবে সার্চ দিলে এগুলো পাওয়া যাবে, যে নামাজে তাসবিহ শুদ্ধভাবে তারা শিখিয়ে দেবে। সেখান থেকে আপনি সহজ নিয়মে শিখতে পারবেন।
চাইলে আপনি এখন এই ভিডিওটা বন্ধ করে এই নামাজের তাসবিহ কিভাবে পড়তে হয় সেগুলো উচ্চারণ করে নিতে পারেন। আর যদি আপনারা কমেন্ট করেন জানতে চান কিভাবে, তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে এগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। তো নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম সুন্দরভাবে পড়বেন। এরপর তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি, এটার মধ্যে যে কত মানুষের ভুল আছে তা বলার বাইরে, এগুলো শুদ্ধ করে নেবেন ভাই। এরপরে সূরা কেরাত যে ভুল, এ তো বলার বাইরে, সূরা কেরাতের মধ্যে প্রচুর ভুল। তো এই সকল ভুল আমরা করি। তো এই ভুলগুলো সহ নামাজ পড়তে হবে। এখন যদি ভাবেন যে ভুল হয় তা নামাজ পড়বো না, ভাই এমনটা করবেন না। আপনার ভুল হলেও নামাজ পড়বেন, আল্লাহকে দেখাই দেবেন, আল্লাহ আমি ভুল করতেছি, এরপরও আমি কিন্তু নামাজ ছাড়তেছি না, আমি নামাজ পড়তেছি। আর এগুলো ভুল সংশোধন করার জন্য চেষ্টা করবেন। নামাজের শেষে ৩ বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি মাফ চাই, মুক্তি চাই, পানাহ চাই। আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দেন। তো এই তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যেহেতু আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাই তিনি ক্ষমা করবেন, যা বোঝা গেল। এরপর আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে বৃষ্টি দান করবেন। ওয়াইমদিদুকুম বিআমওয়াল, এই ইস্তেগফার পড়লে তিনি আমল মানে অনেক সম্পদ দিবেন। মাল এক বছর, আমল বহু বছর, অনেক সম্পদ আল্লাহ তাআলা দিবেন এই আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে। অবানিন, এবং আল্লাহ তাআলা সন্তান দান করবেন। অনেকে নিঃসন্তান আছেন, বিবাহ শাদী করেছেন, 10 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আপনারা এই কবরে মাঝধারে না গিয়ে ভাই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দেবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর ওয়াদা যদি বিশ্বাস করেন, তাহলে এইভাবে আপনি আস্তাগফিরুল্লাহ দিনের পর দিন পড়েই যাবেন। রাতে পড়বেন, দিনে পড়বেন, সবসময় পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন, কোনো সন্দেহ নেই। ওয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ওয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা নহর দান করবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাত্তাকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তিনি তোমাদেরকে সুন্দর সুন্দর উপকরণ দান করবেন জীবনে চলার জন্য। তো আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে এত কিছু যদি দেয়, তাহলে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ার থেকে কেন বঞ্চিত হব? এখন কথা হলো, আমরা পড়ে কিন্তু আমাদের পড়া তো কাজ হয় না। বলবেন ভাই কাজ হবে কেন? আমাদের খাবার মধ্যে যে ভেজাল, আমাদের পোশাকে ভেজাল, খাবারে ভেজাল, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, কিস্তিতে টাকা উঠাই। এমন কোনো ঘর আছে যে ঘরের মধ্যে কিস্তি নেই? বলেন আপনি আমাকে। ১০০টা ঘরের মধ্যে ৯৯টা ঘরের মধ্যে দেখেন কিস্তি আছে। হয়তো এখন কেউ উঠায় না, কিন্তু একসময় তো উঠেছে, বা ভবিষ্যতে উঠাবে, বা বর্তমানে উঠাইতেছে। বেশিরভাগ ঘরে কিস্তি। এই কিস্তির টাকা খাবেন আর দোয়া দরুদ পরে আল্লাহর কাছ থেকে ভালো কিছু পাইতে চান? এটা হতে পারে না ভাই, এটা আল্লাহ পাকের নিয়মের মধ্যে যায় না। আল্লাহ তাআলা নিয়ম অনুযায়ী কাজ করেন, তিনি নিয়মের বাইরে যান না। এজন্য আপনি ফলাফল পেতে হলে আপনার খাবার হালাল হতে হবে। ২ নম্বর, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে এগুলো পড়তে হবে, তাহলে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। তো যে দোয়াটি বললাম, আসুন এই দোয়াটি আমরা ৫ ওয়াক্ত নামাজের পরে পড়ি, এবং এই দোয়াটি অন্যকে আমরা শিখাই, অন্যকে জানাই। এই জন্য ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি ৫ ওয়াক্ত নামাজের পরে সবসময় পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন।